আমরা কিন্তু প্রত্যেকে আমাদের পার্সোনাল ফেসবুক আইডির প্রোফাইলটাকে অনেক পারফেক্টভাবে সাজানোর চেষ্টা করি এবং মানুষের মাঝে আরও অনেক ইউনিক স্টাইলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি আমাদের ফটো এবং আমাদের ফেসবুকের প্রোফাইল নেম সহ এরকম একটা ফেসবুক ইন্ট্রো ভিডিও তৈরি করে আমাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ফেসবুকের আইডি এবং প্রোফাইলটা দেখতে আরও অনেক বেশি প্রফেশনাল এবং ইউনিক লাগবে। আদার ভিডিওর ফার্স্টে আপনারা যে ফেসবুকের ইন্ট্রো ভিডিওটা দেখতে পেলেন, এটা মূলত মোবাইলের সাথে তৈরি করা হয়েছে এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে অ্যাকচুয়ালি আপনারা এরকম একটা ফেসবুকের ইন্ট্রো ভিডিও তৈরি করবেন আপনার ফটো এবং আপনার ফেসবুকের প্রোফাইল নেম সহ মোবাইলের সাহায্যে। ভিডিওটি শুরু করবো তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। ডাল ভিডিওর জুড়ে থাকবো আমি জাকারিয়া হোসেন এবং আপনারা দেখছেন জাস্ট টেকনিক্যাল ইউনিক। কাজটি করার জন্য আমাদের মূলত কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যেটা অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে এটা ফুল ফ্রিতে ইনস্টল করতে পারবেন। এছাড়াও আমাদের ফেসবুকের যে ইন্ট্রো ভিডিওটি নেম প্লেটে ডাউনলোড করার প্রয়োজন পড়বে। নেম প্লেট ভিডিওটি ডাউনলোড করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রথম লিঙ্কটি ভিজিট করুন, সেখান থেকে আপনি এটা ফুল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফার্স্টে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করব, দেন আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে প্লাস আইকন বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একবার ক্লিক করব। এবার এখান থেকে আমরা 16:9 রেশিও সিলেক্ট করে নেব। দেন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো আমাদের এবার যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে মিডিয়া অপশন একবার ক্লিক করব। দেন আমাদের ডাউনলোড করা যে নেম প্লেট ভিডিওটা ছিল, সেই নেম প্লেট ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নেম প্লেট ভিডিওটা আমরা সিলেক্ট করে নিয়েছি, নেম প্লেট ইন্ট্রো ভিডিওটা। দেন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা 2.2 সেকেন্ড অপশনে একবার চলে আসবো। ঠিক, আমরা 2.2 সেকেন্ড এখানে এসে যে কাজটি আমরা করব, এখান থেকে দেখতে পাচ্ছি লেয়ার নামে একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করব। দেন আমরা মিডিয়া অপশনে একবার চলে যাব। এবার এখান থেকে আমাদের ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে অনেকগুলো অপশন আছে, তো আমরা একটু নিচে চলে আসবো। দেন আমরা এখান থেকে ক্রপিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এইখানে একবার ক্লিক করব। এবার এখান থেকে আমরা মাস্কটা ওপেন করে দিব। দেন আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব নিজেদের প্রয়োজন মতো, সেট করব। এবার এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে ইন অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একবার ক্লিক করব। দেন আমরা নিচে চলে আসবো। আমরা ওয়েব ডাউন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এইখানে একবার ক্লিক করব। দেন আমরা এটা একটু স্লো করে দিব। অলরাইট, তো আমাদের এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেন আমরা এখান থেকে টিক মার্কে টাচ করে দিব। ওকে, তো তারপরে যে কাজটা আমাদের করতে হবে, আমরা 4 সেকেন্ডে চলে আসবো। ঠিক 4 সেকেন্ডে চলে আসার পরে যে কাজটা আমরা এখান থেকে করব, আমাদের নামটা এখানে লিখে দেবো। তো সেই জন্য জাস্ট আমরা এখান থেকে নিয়াল অপশনে একবার ক্লিক করব। দেন আমরা টেক্সট অপশনে চলে যাব। এবার এখান থেকে আমাদের নামটা লিখে দেব। ওকে, তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কর্নারে ফন্ট নামে একটা অপশন আছে, এইখানে একবার ক্লিক করব। এবার একটু নিচে চলে আসবো। এখান থেকে আমরা ডবল ও ব্ল্যাক ইটালিক নামে একটু ফন্ট দেখতে পাচ্ছি, এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন আমরা টিক মার্কে টাচ করব। এবার আমাদের সাইডে নিয়ে চলে আসবো। চাইলে এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। দেন আমরা এখান থেকে ইন অ্যানিমেশন অপশনে একবার ক্লিক করব। এবার একদম নিচে চলে আসবো আমরা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার স্লাইড রাইট নামে একটা অপশন আছে, এইখানটাতে আমরা এটা এই অ্যানিমেশনটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন আমরা এখান থেকে টিক মার্কে একবার টাচ করব। ওকে, তো আমাদের টোটাল কাজটি করা শেষ হয়ে গেছে। তো এবার আমি যদি ভিডিওটা একটু প্লে করে, তাহলে আপনি বুঝতে পারবেন। অলরাইট, তো আমরা ভিডিওটা প্লে করে দেখিয়েছি। আপনি চাইলে কিন্তু এটা একটু কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ছবির মাপ অনুসারে। ওকে, তো এবারে আমরা এটা সেভ করব। তো সেভ করার জন্য সিম্পলি এখান থেকে আপনারা শেয়ার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। এবার এখান থেকে এটা রেশিও বাড়িয়ে কমিয়ে একদম আমি পুরোপুরি হাই করে দিলাম। দেন আমরা এখান থেকে এটা এক্সপোর্ট করব। ওকে, তো জাস্ট আমাদের কাজটা হয়ে গেল।
আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক করে দিন এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।